বাংলা সাহিত্যে যতদিন আন্দোলন থাকবে, সংগ্রাম থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে, ততদিন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ প্রাসঙ্গিক থাকবেন, তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন। নির্মম সত্যের এমন বলিষ্ঠ উচ্চারণ কিংবা ভালো আছি ভালো থেকোর মতো তুমুল জনপ্রিয় গানের স্রষ্টা কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর 35তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 1991 সালের 21শে জুন মাত্র 35 বছর বয়সে না ফেরার দেশে চলে যান দ্রোহ ও প্রেমের এই অকাল প্রয়াত কবি। দিবসটির স্মরণে কবির পৈতৃক ভিটায় বাগেরহাটের মংলার মিঠাখালীতে নানা কর্মসূচির আয়োজন করেছে রুদ্র স্মৃতি সংসদ। সকালে শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল এবং স্মরণসভার আয়োজন করা হয়। পরে অনুষ্ঠিত হয় কবির কবিতা ও গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। মাত্র 35 বছরের নাতি দীর্ঘ জীবনে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ উপহার দিয়েছেন উপদ্রুত উপকূল, ফিরে চাই স্বর্ণগ্রাম সহ 7টি অমর কাব্যগ্রন্থ। যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে তার কলম সবসময়ই ছিল অনমনীয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনেও তিনি রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কাব্যচর্চার পাশাপাশি কবির লেখা ও সুর করা ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো গানটি আজও দুই বাংলায় সমান জনপ্রিয়। সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 2024 সালে কবিকে মরণোত্তর 21 পদকে ভূষিত করা হয়েছে। তারুণ্য সংগ্রামের দীপ্ত প্রতীক দ্রোহের কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর আজ 35তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে রুদ্রস্মৃতি সংসদ মিঠাখালী নানা আয়োজন করছে। সকালে শোভাযাত্রা সহকারে কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, মিলাদ মাহফিল, স্মরণসভা, রুদ্রের কবিতা আবৃত্তি ও গান পরিবেশিত হবে। সংগ্রাম ও দ্রোহের কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ 1991 সালের 21 জুন মাত্র 35 বছরে মারা যান। মারা যাওয়ার আগে তার 7টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। মারা যাওয়ার পরে তার আরও অপ্রকাশিত অনেক গ্রন্থ বের হয়েছে, কবিতা বের হয়েছে। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ জীবিত থাকা অবস্থায় গানের লেখার দিকে নজর দিয়েছিলেন এবং তার অনেকগুলো বিখ্যাত গানের মধ্যে যে গানটি সবার মুখে মুখে এখনও ফেরে সেটি হচ্ছে ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। আমরা রুদ্র স্মৃতি সংসদ মিঠাখালী রুদ্র পরিবারের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, দীর্ঘ 33 বছর পর 1991 সালের 21শে জুন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মারা যাওয়ার পর দীর্ঘ 24 বছর পর 2024 সালে এসে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে 21 পদক মরণোত্তর দেওয়া হয়। তার লেখা, তার যে বাংলা সাহিত্যে তার যে অবদান, সেই অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা দাবি করি তাকে যেন অনতিবিলম্বে এর পরবর্তীতে যে স্বাধীনতা পুরস্কারের যে নাম আসবে, আমরা সেই নামের তালিকায় কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে দেখতে চাই। তিনি শুধু আমাদের মংলা উপজেলা বাগেরহাট জেলার গর্ব না, তিনি সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটা বিরাট অহংকারের জায়গা তৈরি করে গেছেন। বাংলা সাহিত্যে যতদিন আন্দোলন থাকবে, সংগ্রাম থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে, ততদিন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ প্রাসঙ্গিক থাকবেন, তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।